শীতের সকাল বলো আর গরমের সকাল, সকাল সকাল যদি একটু ঘরটাকে পরিপাটি করে বিছানাটা একটু না তুলে রাখা যায় তাহলে দেখবে দেখতে ঘরটা কীরকম লাগে না। তার উপর শীতের সকালে বিছানা পাট তুলতে গেলে দেখবে যে কতটা সময় লাগে। তো এখন তো লেপের সাথে কম্বলও লাগছে, কারণ এই কতদিন যাবৎ মানে 2-3 দিন যাবৎ এত পরিমাণে ঠান্ডা দিচ্ছে। সেদিনও ক্রিসমাসের দিন রোদ শেষমেশ উঠেছিল, মনে হয় 3টার সময় রোদ উঠেছিল, বিকেল 3টার সময়। তাহলে বুঝো কী পরিমাণে ঠান্ডাটা দিচ্ছে। এমনিতেই শীতকাল, তার উপর যদি একটু রোদের আলো না পায় তাহলে ঠান্ডারই এটা কীরকম আরও লাগে। তো সকালে উঠেই আগে আজকে একদম বিছানা টিছানা তুলে নিচ্ছি। কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আজকে সকাল সকাল ঘুমও ভেঙে গেল আর সকাল সকাল উঠেও পড়লাম। আজকে হলো আমাদের এখানকার বাজার বার, তো বাবুও একদম সকাল সকাল উঠে গেছে। না হলে তো মা এমনিতে তো 6টার সময় উঠে যায়, কিন্তু এখন কতদিন যাবৎ এত পরিমাণে ঠান্ডা দিচ্ছে, তাই জন্য কিন্তু মা এখন সেই 7:30 বেজে যায় মার ঘুম থেকে উঠতে উঠতে। আমিও আর কোনো মানে ঘুম যে বাইরে যাব এরকমটা করিই না, কারণ কেন বলো তো, একটু যদি দরজার শব্দটা শুনে না মা দেখবে উঠে যাবে, কারণ মার তো সকালবেলায় ঘুম থেকে উঠার অভ্যাস, যেটা আমার শাশুড়ি মা এরকম করে একদম ভোর ভোর উঠে যায়। এই কদিন যাবত আমি বাড়িতে আসার পর দেখছি না 7:30 বেজে যায়, মা বলতেই পারে না। তার বলতো কারণ একদম ঠান্ডা দিয়েছে, তো তাই ঠান্ডার জন্য যেন ঘুমটাও আরও চাপে। আর আজকে তো আমাদের এখানকার বাজার বার, তাই জন্য সবারই সকাল সকাল ঘুম ভেঙে গেছে, মানে বাবু মা উঠে গেল, তাই আমিও কিন্তু উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 8টা 5। তো ঘুম থেকে আমি এখন উঠলাম, আর একটু পরে উঠতাম। তো আজকে আবার তো বাবুর বাচ্চার বার, তো তাই জন্য ভাবলাম বাবু তো খেয়েও যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে আজকে উঠে পড়লাম। এদিকে নিয়ে নিয়েছি ব্রাশ, এবার মুখটা এখন ধুবো। কালকে সন্ধ্যার পর থেকে তো একটা ছিল না, মানে ঠান্ডা ছিল, মানে কুয়াশাটা ছিল না। যেই না রাত্রি 12টার পর হলো, তারপর থেকে যে একটা কুয়াশা শুরু হয়েছে, পুরো বৃষ্টির মতো, যেন টপ 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 করে পুরো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এত হারে কালকে কুয়াশা দিয়েছে, বেশ ঠান্ডাও লাগছে। আর ঠান্ডার জন্য না আমার যেন কালকেও একবার মাথা যন্ত্রণা উঠেছিল। যাক শেষমেশ মাথা যন্ত্রণাটা কমে গিয়েছিল, রক্ষা হয়েছে, না হলে সেদিন একবার ওষুধ খেতে হয়েছে। তো এই এখন সকালবেলায় উঠলাম, এবার এখন ব্রাশ টাশ করবো, তারপর এদিকে টিফিন টাফিন করবো, এই চলবে। এখানে এসে আমার একদিন শুধু ঘুম হয়নি, না হলে ঘুম ঠিকঠাকই হচ্ছে। না হলে যে কী অসুবিধা হতো, বাড়ি থেকে 3 দিন এরকম ঘুম হয়নি, এখানেও এসে একদিন দেখি এরকম, তারপর থেকে আবার কন্টিনিউ ঘুমটা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো আমাদের গরু ডাকছে, গরুকে সকালের খাবার দেওয়া হয়নি, সকালে যে একবার দেওয়া হয় ওইটা মনে হয় দেওয়া হয়নি, তাই। আর দেখো তোমাদের দেখাই কুয়াশাটা যে কালকে কী সুন্দর পড়েছে, দেখাই তোমাদেরকে। এই যে দেখো পাতাগুলোর মধ্যে কুয়াশাটা কী সুন্দর হয়ে পড়েছে, সব কিছু একদম ভিজে ভিজে হয়ে আছে, এত পরিমাণে কুয়াশা পড়েছে। ঘরের টিনগুলো দেখলে বোঝা যায় এত পরিমাণে তো ওই যে দেখো বৌদিদের বাড়ি, আমাদের এই সাইডগুলো না, এই বাড়ি একদম পাশাপাশি বাড়িগুলো, যেতে গেলেও সুবিধা এরকম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। একদম বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে তারপর বাইরে আসলাম। তো চলো, হ্যাঁ এখন আমি মুখটা ধুয়ে নিই। কাল রাত্রিবেলায় সবজিপাতি কেটে নিয়েছি, এখানে শাকটা কেটে নিয়েছিলাম লাল শাক, আর এদিকে কেটে নিয়েছি আমাদের গাছের নতুন শিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে তরকারি করবো এটা। তবে এটার মধ্যে মাছের গুঁড়িও দেওয়া আছে, তো মাছের গুঁড়ি তো এখন নেই, তাই এদিকে শাকের জন্য বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজি করব, আর আলুও কেটে নিয়েছি শিমের জন্য। তো সবজি তো কাটাকুটি হয়ে গেছে, এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, আর আলুগুলো ভাজি করে নিচ্ছি। আর এক সাইডে আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি, এক পাশে ভাতটাও বসিয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়িই করছি, বাজার বার যেহেতু বাবুর, তাই জন্য একটু তাড়াতাড়ি কিন্তু করছি। বাবু লেট হলে কি বলবে বলো তো, বলবে খেয়ে যাবে না, কোনো কিছু হবে না, এসে খাবে, কিন্তু সেই খেতে খেতে আবার 3টা বাজে। তাই জন্য ভাবলাম আমার মাকেও দেখতাম আগে এরকম সকাল সকাল উঠে একদম রান্নাবান্না করে নিত। বাজার বার দিনকে হলে এমনিও আমাদের সকালে 10টার মধ্যে রান্নাবান্না হতো, যেহেতু আমরা 2 বোন ওই যে স্কুলে পড়তাম, তো স্কুলের একটা টাইম ছিল, মারও একটা হয়ে গেছে, সবসময় স্কুলে যেতে গেলে 10টার দিকে যেতাম খাওয়া দাওয়া করে, তো তাই জন্য মার 10টার মধ্যে রান্না কমপ্লিট থাকতো। তো বাজার বার দিন হলেও মাকেও দেখতাম এরকম করতো। তো তার জন্য ওই যে আমিও আজকে তাই করলাম। এখন তো বাবুকেই রান্না করে খেয়ে যেতে হবে, মা তো আর করতে পারে না, ওই বাসন কোসন মাজা এগুলো সব কিছু কিন্তু মাই করবে, বাবু রান্নাবান্নাটা করবে। রান্নাবান্না বসিয়ে এদিকে বাইরে এসে মা বাবুর সাথে কথা বলছি। আর আমাদের পাড়াতে যে কালকে পুজোটা হয়েছে, ওই দেখো পুজোর এখানে
বাজনার শব্দ শোনা যাচ্ছে, জানি না তোমরা ভিডিওতে শুনতে পাচ্ছ কি না, কিন্তু শোনা যাচ্ছে। আমি সকালে এখনও কোনো কিছু খাইনি, বাবুর বাজার বলে বাজার বার বলে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তো এখন বাবু খেয়ে দিয়ে আবার দোকানে চলে যাবে, বাজার বার দিন একটু তাড়াতাড়িই থাকে। তো এদিকে বেগুন ভাজি নামিয়ে নিয়েছি, তরকারিটা বসালাম, শাকটা লাস্টে করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। আজকে যে কখন রোদ উঠবে, শুধু হালকা হালকা হাওয়া দিচ্ছে। আজকে তোমাদের রান্নাবান্না শেষ করে নিই, তারপর নদীর এদিকে নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে আনবো। আমিও যাব এই মামিদের বাড়ি থেকে। তোমাদের দাদা ভাই, তারপর আমার বোনের বর একবার ছিল আমাদের পুজোর সময়, পুজোর সময় না, রূপনাথ পুজো তো হয়েছিল গত বছর, তখন না, এর আগে একবার এই পার গিয়ে ঘুরে এসেছিলাম নদীটা পার হয়ে। আরেকটা খুব ভালো লাগতো, আগে তো প্রায়ই যেতাম, বিয়ের আগের কথা বলছি, সব বান্ধবীরা মিলে বেশ ভালো লাগতো। ফুটছে, এই যে ভাত ফুটছে এখানে। আর এদিকে বাবু নিয়ে আসলো খেতে টাটকা টাটকা ধনেপাতা, দেখো কি ভালো লাগছে না ধনেপাতাগুলো। আর এরকম টাটকা টাটকা ধনেপাতা পেলে আর তো কোনো কিছুই লাগে না, দেখো কি যে ভালো লাগছে। তরকারির মধ্যে দিলে তরকারি আলাদা একটা টেস্ট কিন্তু বেড়ে যাবে। দেখো এই যে দেখো ধনেপাতাগুলো, আমার তো ধনেপাতা বাটা খেতে খুব ভালো লাগে, একদিন খাবো, বাবুকে বলবো আনার জন্য। সকালে উঠে যে রান্নায় লাগলাম, সেই জলটা যে খাবো সেই সময়টা যেন আমার হচ্ছে না, কি বলো তো, আমারই দোষ। তার জন্য আমি আমার বরের কাছে বকাঝকা খাই, এদিকে মা বাবুও বলছে। সকালে উঠে কোনো কিছু না মুখে দিয়েই মুখটা ধুয়ে কোনো মতে এসে রান্নাটা বসালাম। আর এদিকে দেখো জলটাও খাচ্ছি না, জলটা খেয়ে তো তারপর কোনো কিছু খাবো। আমার যে কোনো একটা কাজে গেলে না মনে হয় কি আগে কাজটা শেষ করিনি। তো যাক, রান্নার কিন্তু সমাপ্তি বলতে পারো এখানেই। মা বাবুকে ভাত দিয়ে দিয়েছি একসাথেই, মাকেও বলছি যে খেয়ে নেওয়ার জন্য। আর বাবু তো এখন খেয়ে চলে যাবে, এখন সেই 9:10 মতো বাজে। মা অন্য সময় একটু লেট করে খাই, তো বললাম বাবু ও যেহেতু খেয়ে নিচ্ছে, মাও যেহেতু যাতে খেয়ে নিই। আর এদিকে দেখো, এবার এদিকে শাক করে নিয়েছি, লাল শাক, একটু ঘি দিলাম নামানোর আগে। আর এদিকে আমার রান্নাঘর পুরো পরিষ্কার, কড়া টড়া মেজে ঘষে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই স্ট্যান্ডটা দিয়ে না আমি সব কোনো কিছু যে একটা কাজকর্ম করে এগুলো শেয়ার করবো সেটা আর পারি না এই স্ট্যান্ডটার জন্য। আর বৌদিদের বাড়িতে এখন আমার কালকের স্নানের কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। বৌদিদের বাড়িতে আমার কাপড় চোপড়গুলো শুকাতে হয়, আমাদের বাড়িতে যেহেতু চারিদিক দিয়ে তোমার সুপারি গাছ, তো তার জন্য না রোদটা লাগতে চায় না। আর আজকে তো মনে হচ্ছে না রোদ উঠবে, আজকে তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, আর তো সাথে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। তো তাই কাপড় চোপড়গুলো এখন এখানেই মেলে দিচ্ছি। কী করবো, আমাদের বাড়িতে তো রোদই লাগে না, আর আজকে রোদ না উঠলে তো আর এখানেও শুকাবে না, তারপরেও এখানে নিয়ে মেলে দিচ্ছি। তারপরে দিকে আমার বোনের বর ফোন করলো যে একটু সামনে গোনোর জন্য, কারণ বোনের বর আবার আসছে আমাদের স্কুলে। তো প্রত্যেক দিনই আসে, কারণ বোনের বর এখানে একটা জব করে আমাদের স্কুলে। তো সে তো প্রত্যেক দিনে আসে, তো আমাকে বলছে একটা জিনিস নিয়ে দেবে, আমি একটু এগোনোর জন্য, কারণ এখন তো স্কুলে ঢুকে যাবে, কারণ এদিকে টাইম হয়ে গেল তাই। তো এদিকে দেখো আমি আর ওই যে বদির মেয়ে, তো ওকে নিয়ে আমি এখন যাচ্ছি সামনে। ওই যে দেখো আমার মা এদিকে দাঁড়িয়ে আছে, আমি মাকে আবার বলছিলাম যে আমি আসছি। এখন যাচ্ছি নদীতে, তোমাদেরকে একটু নদীর সাইডটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আগে তো একটা সময় অনেক আসতাম, এখন তো আর এখানে আসা হয় না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আগে এই রাস্তা দিয়ে কত না নদীতে এসে স্নান করতাম, তারপর যত দিন দিন যাচ্ছে, ছোটোবেলায় তো অনেক করেছি, সেই যে 9, 10, 11, 12 উঠলাম, তারপর থেকে আর নদীতে এসে স্নান হয় না, বাড়িতে স্নান করে নিতাম। আর দেখো চারিদিকটা দেখো, পাশে হলো গিয়ে নদী, আর এদিকে দেখো মামিদের ক্ষেত, এই সবগুলো হলো গিয়ে কিন্তু আলু ক্ষেত। এই যে দেখো শিম গাছ লাগানো, এখানে আলু ক্ষেত, ওই পাশেও দেখো ক্ষেত কিন্তু আছে, এদিকে লাউ গাছ লাগিয়েছে। এই যে আরেকবার ফাল্গুন মাসে যখন এসেছিলাম এখানে এসে ভিডিও করেছিলাম। এই যে দেখো এখানেও আলু ক্ষেত, এখানে বাঁশ গাছ। আর এই নদীতে এসে আগে কিন্তু আমরা স্নান করতাম। আর দেখো কাপড় দেওয়ার জন্য আবার কত ইয়েও করে দেওয়া হয়েছে, দেখলে তো, এখানে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। আগে একটা সময় কত না আসতাম। এই যে দেখো নদীটা একবার সামনের থেকে দেখায়, নদী। দেখলে তো, এই নদীতে আগে কত যে স্নান করতাম, আর কোথায় গিয়ে স্নান করতাম বলো তো, ওই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোর মধ্যে গিয়ে স্নান করতাম। তখন তো জলটাও আরও বেশি ছিল, ওইখানে গিয়ে আমরা স্নান করতাম। আরও অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম, স্নান দান সব কিছু কমপ্লিট, কিন্তু ঘরটা মা সকালবেলা একবার ঝাড় দিয়েছিল স্নানে যাওয়ার সময়,
তো এখন আবার আমার স্নান টান করে ঘরে এসে মনে হচ্ছে কি ঘরটা একটু ঝাড় দিলে ভালো হবে। তো তাই জন্য আবার একটুখানি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই যে মানে পাকা ঘরে দেখবে বালু থাকলে কিন্তু ভালো লাগে না। তো তার জন্য একটু ঘরটা আবার ভালো করে ঝাড়ে দিয়ে নিচ্ছি। আর এদিকে তো মা বললামই সকাল সকাল স্নান করে একদম পুজো টুজো দিয়ে নিয়েছে, মার একদম সকাল সকালই স্নান পুজো কিন্তু হয়ে গেছে। আর আমি ওই যে নদীর এখানে গিয়েছিলাম, ওইখান থেকে এসে কিছুটা সময় বসলাম, বসে তারপর গিয়েছিলাম কিন্তু স্নানে। তো এদিকে দেখো এবারে এখন করে নিচ্ছি, ঘর তো ঝাড় দিয়ে নেবো, বাড়িটা ঝাড় দিয়ে নেবো। ভাগ্যিস 3টে নাইটি নিয়ে আসলাম, কারণ যে ঠান্ডা দিয়েছে রোদও উঠছে না, আর এদিকে কালকের কাপড় চোপড়ও শুকায়নি। তো ভাগ্যিস 3টে নাইটি নিয়ে এসেছিলাম, তাই জন্য কিন্তু পড়তে পারছি, না হলে যে কি অবস্থা হতো। দেখো আজকে মনে হচ্ছে না যে আর রোদ উঠবে, কখন বলো উঠবে, এখনই ঘুরিতে প্রায় 1:30 মতো বাজে, তাহলে বুঝো কি অবস্থা। তো এখন আবার হাউস কোটটা পরে নেবো, যেহেতু স্নান করে আসলাম। স্নানের আগে দেখবে যত ঠান্ডা, স্নান করে নিলে দেখবে তখন অতটা ঠান্ডার আর থাকে না, স্নানের আগে যা ঠান্ডাটা লাগে। তো পরে নেবো, কারণ আমার তো মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা লাগলে আবার মাথা যন্ত্রণা। আর এদিকে হাত যন্ত্রণা তো একটা আছে, এটা তো আর মাইগ্রেনের জন্য না, এমনি তো আমার হাত যন্ত্রণা পা যন্ত্রণা হয়ই ঠান্ডার জন্য। তো এদিকে দেখো কী পরিমাণে বালি, কী বলো তো আমাদের গ্রামের এখানে কী হয় বলো তো, একজন আরেকজনের বাড়িতে আসা যাওয়া, এই আসছে বসছে গল্প করছে। আমাদের ওইখানে তো আর এরকম নেই, ঘর দুয়ার তুমি যেভাবে পরিপাটি করে রাখো সেভাবেই থাকে, বালির ইয়েটা থাকে না। আর এখানে তো একজন আসছে বসছে সবাই গল্প করছে, তাই জন্য ঘর দুয়ার একটু এরকম হবেই, এটা সবার বাড়িতে এরকম হয়। আর এদিকে দেখো বাবু এদিকে বাজার থেকে চলে আসলো, কারণ আমাদের এখানে তো সকালের বাজার, বার দিনটা একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত বাজার, আর অন্য দিন হলে মানে রাত্রির বাজার বিকেল থেকে। তো বাবু আবার আসার সময় নিয়ে আসলো মাংস, বলছে রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে আমি আবার এগুলো ধোয়াধাই করবো, বলছে তাই জন্য বাবু দুপুরবেলায় নিয়ে আসলো মাংসটা, যেন ধুয়ে টুয়ে রেখে দিতে পারি। তো মাংসটা আনার পর আমি একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এদিকে মা বাবুকে খেতে রেতে দিয়ে আমি আর খাইনি, কারণ যেহেতু সে সকালবেলা লেট করে খেয়েছে, আমি আর খাইনি। তা আমি এদিকে বসে মোবাইলে একটু আবার ওই ভিডিও টিডিও দেখছিলাম, এখানে বসলে তো একটু একটু নেট পাওয়া যায়, তাই বড় ভিডিওগুলো আপলোড বসিয়েছি, কিন্তু আপলোড হয়নি, তার জন্য আজকে ভিডিও মনে হচ্ছে না তোমরা আর পাবে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কত বড় এক বিশাল সুপারি গাছ, তবে সুপারি গাছটা অনেক আগের, কিন্তু আমাদের ছোটোবেলা থাকতে এই সুপারি গাছ দেখো কতটা লম্বা হয়েছে। যাই হোক, সবাইকে জানাই গুড ইভিনিং, কারণ সেই সন্ধ্যায় বসে বসে আমি মাংসটাকে কিন্তু একদম পুরো মেরিনেট করে রেখে দিয়েছি। এখন রান্না করব না, রান্নাটা মানে করব পরে। তো তোমাদেরকে একটু মেরিনেট করেছে রাখলাম, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে 7:30 মতো বাজে। তো এতক্ষণ যাবৎ মোবাইল ঘাঁটছিলাম, আর একটা সিরিয়াল দেখতাম, ওইটা এখনও দেয়নি, তাই জন্য আবার চলে আসলাম রান্নাঘরে। দেখলে মাংস মেরিনেট করে রাখলাম, এই যে দেখো মাংস বসিয়ে দিয়েছি। আমাদের এখানে বাজার তো অতটা লেট করে হয় না, মানে অত রাত্রি করে তো হয় না, মানে 8:30 9টা অবধি হবে, 9টা অবধিও লোকজন থাকবে না, যা লোকজন থাকবে ওই 7:30 8টা পর্যন্তই, তারপরে একদম আস্তে ধীরে করে খালি হতে থাকে। তো বাবু 8টা 8:30টার মধ্যে চলে আসবে। আর আজকে না সকালবেলায় খেয়েছিলাম, দুপুরে আর খাইনি, কেন আজকে সকালের খাওয়া দাওয়াটা লেট করে করেছি, রান্না কিন্তু হয়ে গেছে 10টার মধ্যেই। তো আমি খেয়েছিলাম 11:30টার সময়, তাই জন্য দুপুরের খিদে পাইনি, শীতের বেলা খিদেও লাগেনি, খাইনি, সন্ধ্যার দিকে খিদে পেয়ে গেছে। তো মা মেয়েতে মিললে তো টিফিন করলাম, মাও খেয়েছে আমিও খেয়েছি টিফিন। তো এখন চলে আসলাম এই রান্না করে। তো রান্নার তোড়জোড়গুলো আগেই করে নিয়েছিলাম, বিকেলবেলার দিকে আমি সব কিছু করে নিয়েছি, কারণ বাবু দুপুরবেলায় মাংসটা নিয়ে এসেছিলো দেখলি। আর তাই এখন এসে বসিয়ে দিলাম, যে ঠান্ডার মধ্যে ভালো লাগছে না, আজকে আমাদের এখানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে দিয়েছে, এত পরিমাণে ঠান্ডা। তো ভাবলাম যে না, রান্নাটা বসিয়ে দিই, বাবু এসে তাহলে খেয়ে নিতে পারবে, কারণ ওই শীতের মধ্যে যে একবার কম্বলের নিচে থেকে শুয়ে এসে আবার মানে রান্নাবান্না করা বা খাওয়া, ওইটা যেমন একটা ঝামেলা। মা এদিকে শুয়ে আছে, মাকে বললাম আসতে হবে না ঠান্ডার মধ্যে। তো তাই আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটার উপরে করবো, আগে মাংসটা হয়ে যাক তারপরে গিয়ে ভাতটা করবো। আজকে হাড় কাঁপানো ঠান্ডা দিয়েছে আমাদের এখানে, বাপরে বাপ, আজকে সারাটা দিন রোদ ওঠেনি। যাই হোক চলো, আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, কারণ এখান থেকে তো আমি আর বড় বড় ভিডিও শেয়ার করতে পারি না নেটের সমস্যার জন্য, আজকেও ব্লগ শেয়ার করতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। কাজগুলো করছি আর ভাবছি আমার তো আর হাতে গোনা দিন, সেই দিনগুলো কীভাবে চলে আসছে। কালকে তোমাদের দাদাভাই চলে আসবে আমাকে নিতে, মানে কীভাবে যে চলে গেল দিন।